দুই শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করে, তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছে। আরেক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা সুদখোরের সাথে সুদের সাথে জড়িত, সুদখোরের বিরুদ্ধে আল্লাহ পাক কি করেছেন? যুদ্ধ ঘোষণা করেছে। বড় করে বলি নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর ব্যক্তি? দুই শ্রেণীর ব্যক্তি। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ ফরমাচ্ছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, ফাকাদ আযানতুহু বিল হারবি। মান আদা লি ওয়ালিয়ান, যে ব্যক্তি আমার ওলি, আমার বন্ধুর সাথে দুশমনি করবে, শত্রুতামি করবে, মন্দ সন্দ বলবে, সমালোচনা করবে, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। বড় করে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা? আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে। তো যাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে, তারা কি যুদ্ধ করলো, মাঠে নামলো, যে তারা কি আল্লাহর সাথে পেরে উঠতে পারবে? না। আল্লাহর সাথে যুদ্ধ করে সৃষ্টিকুলের সবাই একযুগ হয়েও যদি আল্লাহর স্রষ্টার বিরুদ্ধে, খালেকের বিরুদ্ধে লড়াই করে, তারা বিজয় কখনো হবে না, তারা কখনো বিজয় হবে না। এই জন্য আল্লাহর ওলিদের সমালোচনা নয়, আল্লাহর ওলিদের বিরুদ্ধে নয়, আল্লাহর ওলিদের মহাব্বতের মধ্যেই, ভালোবাসার মধ্যেই তাদের সান্নিধ্য অর্জনের ভিতরে রয়েছে সফলতা। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন বান্দার সঙ্গী হও। সুবহানাল্লাহ। আর আরেক শ্রেণীর ব্যক্তি যারা সুদখোর। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ পাক মানুষকেই ঘোষণা করেছেন, ঠিক কিনা? যাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তাদের জন্য রিজিকও আল্লাহ পাক বরাদ্দ রেখেছে, ঠিক কিনা? তো রিজিকের জন্য আমাদের চিন্তা করতে হবে না, একটু চেষ্টা করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, চেষ্টা করতে হবে, আল্লাহ পাক রিজিকে বরকত দিবেন। সুদের সাথে আমার সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাক কুরআনুল কারীমের ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক ব্যবসা বাণিজ্যকে হালাল করে দিয়েছেন এবং সুদকে হারাম করে দিয়েছেন। যে কোনো প্রকারের সুদ, আমাদের দেশে বিভিন্ন নামে সুদ চলে, ব্যাংকিং বলেন, এনজিও বলেন, এবং ব্যক্তি বিভিন্ন সমিতির মাধ্যমে বলেন, আবার এগুলোর বিভিন্ন নামও আছে। ইন্টারেস্ট বলেন, প্রফিট বলেন, প্রফিটের নামে সুদ চালিয়ে দেয়। প্রফিট, ইন্টারেস্ট, লাভ, এভাবে মুনাফা আর সুদ দুই জিনিস। কিন্তু আমাদের বর্তমান সমাজ আমরা দেখতে পাচ্ছি, এমনকি বিভিন্ন ব্যাংকের মধ্যে মুনাফা হিসেবে, মুনাফা নাম দিয়ে সুদকে চালিয়ে দিচ্ছে। মানে এদিক থেকে না কে ঘুরিয়ে এদিক থেকে খাচ্ছে এবং খাওয়াচ্ছে। যেই হোক, যেটাই হোক না কেন, এখানে আল্লাহ পাক এক কথাই বলে দিলেন, ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। যে কোনো প্রকারের সুদের সাথে সংশ্লিষ্ট কার্যাবলী থেকে একজন মুসলমান থেকে পরিপূর্ণভাবে বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 60টি ধ্বংসাত্মক বস্তু থেকে, কাজ থেকে তোমরা বিরত থাকো। কয়টা? 60টা ধ্বংসাত্মক কাজ, যেই 60টা মানুষকে দুনিয়াতে আখিরাতে ধ্বংস করে দিবে, নাস্তানাবুদ করে দিবে। সেই ধরনের 7টা কাজ আছে, এখান থেকে আমাদেরকে বিরত থাকতে বলছেন। 1 নম্বর হচ্ছে শিরিক করা, 2 নম্বর মানুষ মারা, মানুষ হত্যা করা, 3 নম্বর হচ্ছে যে জেনা করা, বেবিচার করা, যে সতী সাধ্বী নারীকে জেনার তুহমত দেয়া, এবং এরপর আসতেছে যে সুদ খাওয়া থেকে আমাদেরকে, সুদ এটাকে ধ্বংসাত্মক কাজ বলেছেন, এখান থেকে আমাদেরকে বিরত থাকতে বলছেন। কুরআনুল কারীমে আপনারা সূরা বাকারা 278 নম্বর আয়াত, আজকে গিয়ে জুমার পরে খাওয়া দাওয়ার পর একটু সূরা বাকারা শরীফটা খুলে 278 নম্বর আয়াতটাগুলো আপনারা একটু খুলে দেখবেন, বাংলা অনুবাদওয়ালা, ট্রান্সলেশনওয়ালা কোরআনটা খুলে আপনারা দেখবেন আমার কথার সাথে মিল আছে কিনা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদার, কত মহব্বত করে বলছে, হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যে কার্যাবলী আছে, সুদের বকেয়া কার্যাবলী, সবগুলো থেকে তোমরা বিরত থাকো। বড় করে বলি সুবহানাল্লাহ।
এর উপর বলছেন ইনকুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন দাবি করো, সত্যিকার অর্থে যদি মুমিন দাবি করো, সুদের কার্যাবলী থেকে নিজেকে বিরত রাখো। সুবহানাল্লাহ বলেন। ফাইল্লাম তাফালু, আর যদি তোমরা বিরত না রাখো, সুদের কার্যাবলীর মধ্যে নিজেকে ব্যস্ত রাখো, সংশ্লিষ্ট রাখো, ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তখন আল্লাহ পাক বলছে যে যদি সুদের কার্যাবলীর মধ্যে জড়িত থাকো, নিজেকে বিরত না রাখো, তাহলে মনে রেখো তোমার বিরুদ্ধে আল্লাহ এবং তার রসুলের যুদ্ধ ঘোষণা। সুদকুরের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করলেন এবং আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও যুদ্ধ ঘোষণা, আল্লাহ এবং তার রসুলের যুদ্ধ ঘোষণা আল্লাহ পাক করেছেন এই আয়াতের মধ্যে। সেই জন্য কুরআনুল কারীমের শুধু এক শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, সেটা হচ্ছে সুদকুরের বিরুদ্ধে।